আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের কয়েকটি হাদিসের মাধ্যমে জানাবো যে আল্লাহর ভয়ে কান্না করা আমাদের জন্য কতটা জরুরি আর কত ফলপ্রসূ। ভিডিওটি শেষ অবধি শুনবেন, আশা করি এতে আপনাদের ঈমান আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ তাআলার ভয়ে কান্না করা নবী রসুল ও সালফে সালেহিনের বৈশিষ্ট্য। আল্লাহর কাছে এর মর্যাদা অতুলনীয়। আল্লাহ তাআলার কাছে কাঁদতে পারা একটি অত্যন্ত বড় নেয়ামত, কারণ আল্লাহর ভয়ে অশ্রু ঝরানো সব কারো ভাগ্যে থাকে না। যারা আল্লাহকে সত্যিকারের ভালোবাসতে পেরেছে তারাই হাজারো কষ্টে আল্লাহর জন্যই, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্যই গভীর রাতে উঠে উঠে নামাজে নিজের অশ্রু ঝরায়, শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। মহান আল্লাহর ভয়ে ক্রন্দনকারী মুমিনের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি, পরকালের মর্যাদাপূর্ণ স্থান ও সুখময় জান্নাতের প্রতিশ্রুতি। অশ্রুসিক্ত সেই চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। এক, মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে। দুই, আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কিছু নেই। আল্লাহ তাআলার ভয়ে যে অশ্রু ফোঁটা পড়ে, আল্লাহ তাআলার পথে জিহাদে যে রক্তের ফোঁটা নির্গত হয়, এবং আল্লাহ তাআলার নির্ধারিত কোনো ফরজ আদায় করতে গিয়ে যে চিহ্ন সৃষ্টি হয়, যেমন কপালে সেজদার চিহ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষকে মহান আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে অন্যতম হলো এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়। সুবহানাল্লাহ। সুতরাং পরকালীন সফলতার জন্য মনে আল্লাহর প্রতি ভয় রাখা, গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা, কান্না করা আমাদের জন্য খুবই জরুরি। তা না হলে হৃদয় কঠোর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তারপর যখন সে গুনাহের কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে, তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। কিন্তু সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তাআলা কোরআনে পাকে যা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কখনোই না, বরং তাদের অপকর্মসমূহ তাদের অন্তরে মরিচা ধরিয়েছে। এটাই সেই মরিচা। যাদের অন্তর কঠিন ও আল্লাহর ভয় শূন্য, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই হুঁশিয়ারি দিয়েছেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ ওই লোকদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠোর, তারা সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। আস্তাগফিরুল্লাহ। আমরা মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি, আল্লাহ আমাদের হয়তো ক্ষমা করবেন না। এগুলো ভুল ধারণা। আল্লাহ তাআলা রহমানির রহিম। বান্দার এক বিন্দু অনুশোচনার অশ্রু তিনি সহ্য করতে পারেন না, তাই এক ফোঁটা অশ্রুর বিনিময়ে তিনি বান্দার জীবনের সকল গুনাহ ধুয়ে সাফ করে দেন, জাহান্নামকে চিরতরে হারাম করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ভয়ে যে লোক কাঁদে তার জাহান্নামে যাওয়া এরূপ অসম্ভব, যেমন অসম্ভব দহন করা দুধ আবার ওলানের মধ্যে ফিরে যাওয়া। আল্লাহ তাআলার পথের ধুলা এবং জাহান্নামের ধোঁয়া কখনো একত্র হবে না। অর্থাৎ আল্লাহ তাআলার পথের পথিক
জাহান্নামে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বেশি বেশি কান্না করার উপদেশ দিতেন। একজন মুমিনের তো এটাই উচিত। মহাপ্রতাপশালী আল্লাহ যেখানে বান্দাকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন, সেখানে করে যাচ্ছেন রহমত, দিয়ে যাচ্ছেন সুযোগ সুবিধা। ভাবতেই তো মুমিনের চোখ দিয়ে পানি চলে আসার কথা। আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম হাসতে, বেশি কাঁদতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে। যে আল্লাহর শপথ, হায় আমি যদি একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো। অতএব আমাদের উচিত মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে কৃত গুনাহের জন্য তওবা করা। যে কোনো সমস্যায় দুশ্চিন্তায় মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ইনশাআল্লাহ এর মাধ্যমে মহান আল্লাহ আমাদের সব পাপ ধুয়ে মুছে সাফ করে দেবেন। আমিন।